আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাকে জয় মেসি। আজকে দিন 7 জুলাই, দিন রবিবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখবো, এসে পরিত্রাণের ঋতু। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করব। গীত সংহিতা 106:5। আসো আমরা পাঠ করি। তখন আমি তোমার মনোনীতদের মঙ্গল দেখব, যে তোমার জাতির আনন্দে আনন্দ করি এবং তোমরা অধিকারের সঙ্গে গৌরব করি। এই শেষ দিনগুলিতে আমরা বাস করি ঈশ্বর অনুগ্রহের দানগুলি তারা লোকদের সাথে দেখা করার এবং তাদের পরিত্রাণ দেওয়ার জন্য। দেখুন কিভাবে রাজা দাউদ ঈশ্বরের কাছে পরিত্রাণের সাথে তার সাথে সাক্ষাতের অনুগ্রহের জন্য প্রার্থনা করেন। প্রভু এই শেষ দিনে আগে চাই আরও বেশি ঈশ্বর দাসদের উত্থাপন করছেন। মুক্তির বার্তা, তার আগমনের বার্তা এবং মুক্তির বার্তা সর্বত্র প্রচারিত হয়। পবিত্র আত্মার শেষ বৃষ্টি সমস্ত জাতিতে ঢালে দেওয়া হয়েছে। প্রভু অনগিনত প্রার্থনা যোদ্ধাদের উত্থাপন করছে এবং তার আগমনের জন্য তার লোকদেরকে প্রস্তুত করেন। প্রভু যিশু বলছিলেন মথি 24:14 যে এবং রাজ্যের এই সুসমাচার সমস্ত জাতির কাছে সাক্ষ্য স্বরূপ সারা বিশ্বে প্রচার করা হবে এবং তারপরে শেষ হবে। প্রভু দিবসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল ধর্ম প্রচারের দ্রুত বিচার। শাস্ত্র বলে প্রেরিতের কাম 17:30 যে ঈশ্বর সে অজ্ঞানতার দিনকে উপেক্ষা করছেন, এখন সব জায়গায় সব মানুষকে মন পরিবর্তন করতে নির্দেশ দিলেন। অতীত ছিল জাহিলিয়াতের যুগ। আমাদের পূর্বপুরুষ অজ্ঞতা থেকে অন্ধকারে মূর্তি পূজা করতেন। প্রভু তাদের প্রতি দয়া ছিলেন এবং আমাদের দেশের মানুষের কাছে সুসমাচার প্রচার করার জন্য বিদেশ থেকে ধর্ম প্রচারক নিয়ে আসছিলেন। কিন্তু এখন আমাদের প্রভুর সম্পর্কে খুব ভালোবাসে জানি। আমরা এটাও জানি যে তার প্রত্যাবর্তন আসন্ন। আসুন আমরা খ্রিস্ট রক্তে ধৌত হই এবং পাপের সময় আশ্রয় পাই এবং যতটা সম্ভব প্রভুর সেবা করার জন্য নিজেদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করি এবং সব উপায়ে। একটা দিনও নষ্ট করবেন না। এই সময়গুলি এখানে ফিরে আসবেন না, যেমন বন্যা বাঁধের উপর দিয়ে গেছে। একইভাবে আমরা আমাদের জীবনে যে দিনগুলি নষ্ট করছি এবং সে দিনগুলি আমরা ঘুরে বেড়াচ্ছিলেন, সেগুলি আমরা কখনোই ফিরে পাবো না। একজন ভক্ত দুঃখে বলে, আপনি তিক্ত অস্ত্রপাত করেন যদি আপনি অনুগ্রহের সময়ে মূল্যবানতা না জানেন আপনাকে দেয়া মুক্তির সময়। শাস্ত্র বলে ইব্রি 2:3 যে তারা এমন মহৎ এবং পরিত্রাণের অবহেলা করে, আমরা কিভাবে রক্ষা পাব। পরিত্রাণ তো প্রথমে প্রভুর মাধ্যমে ঘোষিত এবং যারা শুনছিলেন তাদের মাধ্যমে আমাদের কাছে প্রমাণিত হল। ঈশ্বর সন্তানের আপনি কি আজ নিজকে বিনীত করেন এবং নিজকে রক্ষা করতে এবং অনেক লোকের প্রভুর কাছে আনতে একজন মন্ত্রী হতে প্রতিশ্রুতিবদ্ধ হবেন? প্রভুর জন্য আত্মা লাভ হবে। আপনি কি হাজার হাজার আত্মার সাথে স্বর্গ যাওয়ার দৃঢ় অঙ্গীকার করেন, খালি হাতে নাই? ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য জি শুক্ল 2 Corinthians 6:2 আমরা পাঠ করি। কারণ তিনি বলেন, আমি উপযুক্ত দিনের তোমার প্রার্থনা শুনছি এবং পরিত্রাণ পায়ের দিনের তোমার সাহায্য করছি। দেখ এখন উপযুক্ত দিন, দেখ এখন উদ্ধার পায়ের দিন। আজকে পবিত্র বচনগুলা পড়ার যুগে প্রভু যিশু পড়বার শুনবার সবাইকে আশীষ করুন। ধন্যবাদ। আমেন।